This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আপনারা জানেন আজ কোট আনকোট দাগিদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা ১,৮০৩। আপনাদের আরো একবার জানাবো, চাকরিহারা শিক্ষকদের মধ্যে দাগির সংখ্যা মোট ১,৮০৩। এসএসসি তালিকা প্রকাশের আগেই টিভি9 বাংলার হাতে দাগিদের নাম। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, চাঞ্চল্যকর আপডেট এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। আজ চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা ১,৮০৩। আপনারা জানেন আজ দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি, কিন্তু এসএসসি তালিকা প্রকাশের আগেই টিভি9 বাংলার হাতে দাগিদের নাম। আমার সহকর্মী সুমন মহাপাত্রের কাছে আমি চলে যাব সরাসরি। সুমন, এখনো পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে, আমরা এক কথায় বলতে পারি যে এসএসসি তালিকা প্রকাশের আগে আমাদের হাতে টিভি9 বাংলার হাতে দাগিদের নাম। ডিটেল বলো আমাদের প্লিজ। একেবারে দেখো, এই ফাইলটায় দাগিদের নাম রয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 0 থেকে 53 হয়ে গিয়েছে, অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। এরকম ওএমআর সিটে জালিয়াতি এবং র্যাঙ্ক জাম্পিং করে অনেক চাকরি পেয়েছেন অনেকে চাকরি প্রার্থী। যে 1803 জনের কথা আমরা বলছি 9, 10, 11, 12 মিলিয়ে, এরা মূলত ওএমআর সিটে জালিয়াতি অর্থাৎ সাদা খাতা বা ওএমআর সিটে নম্বর বাড়ানো, তার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক জাম্পিং করে, এছাড়াও কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি রয়েছে, সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ হবে। তোমাকে একটা এক্সাম্পল দেখাই শুভজি, দর্শকরা দেখলে চমকে উঠবেন। এই যে আমার হাতে তালিকা রয়েছে, এখানে একজন রয়েছেন, তার নাম হচ্ছে আনোয়ার মণ্ডল। এই আনোয়ার মণ্ডল ইতিহাসের শিক্ষক, 0 পেয়েছেন তিনি। ওএমআর শিটে কোনো খাতা জমা দেননি, সাদা খাতা জমা দিয়েছেন। ওএমআর শিটে তার প্রাপ্ত নম্বর 0, সেটা হয়ে গিয়েছে 53। এরকম প্রচুর চাকরি প্রার্থী রয়েছেন, কেউ 2 থেকে 53 হয়ে গেছে, 3 থেকে 53 হয়ে গিয়েছে। অর্থাৎ এভাবেই কিন্তু চাকরি প্রার্থীরা তারা কিন্তু চাকরি বাগিয়ে নিয়েছেন। এদের নাম, এই যে তালিকা আমার হাতে রয়েছে, এই রকম একটা তালিকা কিন্তু এসএসসি প্রকাশ করবে এবং সেই তালিকায় কিন্তু এই দাগিদের নাম থাকবে। এবং তারা অনেকে, সংখ্যায় তারা প্রচুর, জেলায় জেলায় ছড়িয়ে রয়েছেন এই দাগিরা। এরা কিন্তু কোনোভাবেই এই এসএসসির আপকামিং যে পরীক্ষা রয়েছে 7 তারিখ এবং 14 তারিখ, তাতে অ্যাপিয়ার করতে পারবেন না। যদি কেউ আবেদন করে দিয়েও থাকেন তাহলে তিনি অ্যাডমিট কার্ড পাবেন না। আর যদি কেউ অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়ে থাকেন তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে, তার চাকরি হবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়ে দিয়ে এসছে। সেক্ষেত্রে আজকের এই দাগি তালিকা ঘিরে কিন্তু রহস্য রয়েছে, আকর্ষণ রয়েছে, যে কারা দাগি, কারা টাকা দিয়ে চাকরি পেলো, এটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাবে। সুমন, আরো একটা বিষয় সুমন, আমরা এখনো পর্যন্ত যেটুকু জানতে পারছি যে নবম দশমে দাগির সংখ্যা 993, 993, একাদশ দ্বাদশে 810 জন। এছাড়াও প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি রয়েছে অনেকের। আচ্ছা, তাদের দাগির তালিকায় কি এসএসসি রাখবে, এই প্রশ্নটা নিয়েও কিন্তু এই মুহূর্তে জল্পনা চলছে। খানিক ইঙ্গিত বা কিছু এখনো পর্যন্ত? একেবারে তাই, দেখো একেবারেই তাই। দেখো হিসেব মতো, নিয়ম মতো বা আইন মতো প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটা এক্সপায়ার্ড প্যানেল, সেখান থেকে কারোর চাকরি সম্ভব নয়। কিন্তু তাদেরকে কি দাগির তালিকায় রাখা হবে কি হবে না, আইন মোতাবেক আইনজীবীরা বলছেন রাখতে হবে। কিন্তু এসএসসি কি রাখবে? কারণ এরকম এই হলেও কিন্তু সংখ্যাটা আরও বেড়ে যাবে। কারণ এসএসসি নিজেই কিন্তু কোর্টের অনুমতি নিয়ে বা না নিয়ে আইনজ্ঞদের সাথে পরামর্শ করে এই এক্সপার্ট প্যানেল থেকে চাকরি দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি আইনত বৈধ, এটা কিন্তু তালিকা প্রকাশের আগে বলা সম্ভব নয়। তবে যারা একেবারে নির্দিষ্ট, যাদেরকে দাগি বলতে কোনো আপত্তি নেই, সেই সংখ্যাটা কিন্তু 1803। যেমনটা তোমাকে বললাম, ওএমআর সিট রয়েছে জালিয়াতি, তার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক জাম্পিং রয়েছে। সেই তালিকা আমাদের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে। তালিকা বলবো না, বলবো তাদের কিছু নাম আমাদের মধ্যে এসে পৌঁছেছে। এসএসসি তালিকা প্রকাশ করলে আরও পরিষ্কারভাবে জানা যাবে। অনেক ধন্যবাদ সুমন। আপাতত আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন, যে কারণে আমরা সবসময় বলি যে টিভি9 বাংলা প্রথম থেকেই প্রথমে, কারণ না দেখলেই নয়। এই মুহূর্তে টিভি9 বাংলার হাতে সেই দাগিদের নাম, যাদের নাম ঘোষিত হতে চলেছে এসএসসি মারফত। আপনাদের আরো একবার বলবো, নবম দশমে ওয়েমারে জালিয়াতি করে চাকরি পেয়েছেন 808 জন। একাদশ দ্বাদশে ওয়েমারে জালিয়াতি করে চাকরি পেয়েছেন 771 জন। নবম দশমে র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে 185 জনের। একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে 39 জনের। আসলে একটু অন্যভাবে যদি বলি তাহলে বিষয়টা হচ্ছে, ওই কাঁকড় বাঁচতে গিয়ে বাতিলই হয়ে যায় বস্তা ভর্তি চাল। এবার সেই কাঁকড়ই নাকি বার হতে চলেছে। আজ সুপ্রিম কোর্টে
চিহ্নিত অযোগ্যদের তালিকা দেবে স্কুল সার্ভিস কমিশন। যা শুনে যোগ্যদের যোগ্য প্রশ্ন। কি সেই প্রশ্ন? তাহলে কেন আবারও পরীক্ষা দিতে হবে? চাল থেকে কাঁকর বাছা যায় কিনা সেটাই ছিল পরীক্ষা, কিন্তু বারবার তাগাদা ভর্ৎসনার পরও স্কুল সার্ভিস কমিশন চাল থেকে কাঁকর তো বাঁচতে পারেইনি, উল্টে কাঁকর যাতে ধরা না পড়ে সেই চেষ্টাই কার্যত করে গিয়েছে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়ে দিল শনিবারই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ হবে। আদালতের নির্দেশ, দাগি অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী পরীক্ষা দিতে পারবেন না। যদি কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ঘটনাচক্রে অ্যাডমিট কার্ড পেয়ে যান তাহলে তার পরীক্ষা বাতিল হবে। পরীক্ষার পর ধরা পড়লেও খারিজ করা হবে তাকে। এসএসসিকে প্রথমে স্ট্যান্ডটা এটা ক্লিয়ার করতে হবে যে এসএসসি রুল মেনে যারা অযোগ্য, যারা দাগি, তাদের প্রত্যেকের নাম টেন্টেড লিস্টে দেবেন কি দেবেন না। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে। আমাদের যিনি আইনজীবী আছেন তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন সেটাই করবে। বিরোধীদের তো দাগিদের নাম সামনে চলে এলে তৃণমূলের আরো চাপ বাড়বে। পাল্টা মামলা নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের মুখে। তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। যারা বেদাগ তাদেরকে তো চাকরি দেওয়ার দরকার। এই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে কিন্তু শুধরাতে পারে। বাম বামের যৌথ প্রেতাত্মা, এরা জানে সমস্যাটা জিয়ে থাকলে এদের পলিটিক্যাল লাভ। রাজ্যবাসী দেখলো আসলে কারা এদেরকে নিয়ে রাজনীতি করছে। দাগিদের তালিকা শনিবারই সামনে আনছে কমিশন। এই প্রেক্ষাপটে যোগ্য চাকরিহারারা ফের পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়েছেন। If we appear in the exam, then it is means we'll nowhere will be in the radar of the recruitment. Radarer বাইরেই থেকে যাব আমরা। যখন যোগ্য অযোগ্য প্রমাণিত হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন লিস্ট পর্যন্ত পাবলিশ করবে, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিল তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবে? আমরা যারা আনটেন্টেড বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই, আমরা কেন পরীক্ষায় বসবো? তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নির্ধারিত 7 ও 14 সেপ্টেম্বরেই হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেতন কাটা গেল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। চুঁচুড়া কোদালিয়ার চাকরিহারা শিক্ষক এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক এই সুমন বিশ্বাস বেতন থেকে 15,466 টাকা কেটে নেওয়ার অভিযোগ। চাকরিহারাদের আন্দোলনে যোগ দিতে গিয়ে স্কুলে না যাওয়ায় বেতন কাটা গিয়েছে বলে অভিযোগ। এসএসসি ও রাজ্য সরকারকে তুলোধনা, বেতন সব কেটে নিলেও এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন জারি রাখবেন বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। আমাদের যোগ্যদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য আমাকে 18ই আগস্ট ডিটেন করেছিলেন, ভয় দেখাচ্ছেন, আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে এখন আমরা যাতে সপরিবারে না খেয়ে মরে যাই, যাতে ভাতে হাতে নাতে পাতে সব কিছুতে মেরে দেওয়া যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি নেতাজি ইন্ডিয়ারে কি বলেছিলেন, আজকে তারই শিক্ষা দপ্তর আমার বেতন কেটে নিয়েছে।